সাদিয়া বাইজা, সাদিয়া বাইজা, কিন্তু সাদিয়া বাইজা। তো আজকে ঘুমাতে উঠলাম হইতাছে 6:30 বাজে। এখন যেতেছি ভার্সিটি, যেহেতু সকালবেলা যেতেছি তার মানে অবশ্যই বাস দিয়ে যাবো। আর যদি একটু লেট হয়ে যায় তাহলে তার বাস সম্ভব না। আর আজকে হইতাছে ওই যে নো সুগার চ্যালেঞ্জের আর কি লাস্ট দিন। আজকে কোনো মতন পার করতে পারলেই মোটামুটি কাজটা হয়ে গেছে। আর কি হয়ে গেছে মানে পরে পরে পড়ার কি জানি না, যেটা কইতাছিলাম ওইটা হইতাছে যে মানে এটা যদি পার হয়ে যায় তাহলে আবার নতুন কিছু ধরতে হইব। পরে আমি আবার এক্সপিরিয়েন্স শেয়ার করবো যে কিরকম হইলো না হইলো, এগুলো সবই থাকবো। দেয়া যাক, যাই তাহলে। আবার সকালে একটা কুইজও আছে। তো পরীক্ষা প্রয়োজনের তুলনায় একটু বেশি ভালো দিয়ে দিছি, মানে অকাপসে বাহার এর লেগা। কারণ একদিন একটা ক্লাস করছিলাম, তো ওই ক্লাসের মধ্যে মোটামুটি যে ম্যাথ করাইছে তো ওইটা হয়েছে, তো ওইটার মধ্যে আবার একটু মনোযোগ দিচ্ছিলাম শেষের দিকে, তো ওইটা করে দিতে পারছি। ক্লাসে ওইটা ভুল হয়েছিল কিন্তু কুইজের মধ্যে ওইটা ভালো হয়েছে। আর অগ এক একটা আমার দিকে চেয়ার হয়েছে চিনি ছাড়া রং চা, তো এখন চলবে চিনি ছাড়া রং চা। আর নাস্তা মাস্তা খাইয়েছে, খাই পরে কথা বলবো। তো সাদিয়া যেহেতু অনেকদিন ধরে কিছু খায় না, এর লেগা মোমো সাদিয়ারে খাওয়াইতেছে। সাদিয়ারে খাওয়াইতেছে রুটি। দেখ খা রে, খা খা, লেঞ্জই লোক হবে আবার তোর। আর তুই কিছু কর, সাদিয়ারে মানে রুটি খাওয়াই কেমন লাগতেছে তোর? ভালো লাগছে আমার। সাদিয়া কি খাও? কেমনে ভালো দেখতে ভালো তা জানি যায়। ঠিক আছে, তো চলতেছে রং ছাড়া এই দূর চিনি ছাড়া রং চা। আজকে লাস্ট ডে, কালকের থেকে আবার খাওয়া শুরু হয়ে যাবে সবকিছু। ভালোই, এক সপ্তাহে নো সুগার চ্যালেঞ্জে আসছিলাম, সাকসেসফুলি ডান। এমন হয় নাই, আজকের দিনটা আছে, কোন জানে কি হয়ে যায়। সাদিয়া বাইজা, সাদিয়া বাইজা, কিন্তু সাদিয়া বাইজা। এই যে ওর চাটা দেখতেছেন, এটার মধ্যে কইছিলাম চিনি ছাড়া খাইতে, কিন্তু চিনি ছাড়া লয় নাই, চিনি ওলা লইছে। ক্লাস শেষ, যাইতেছি বাসায়। তো অলরেডি 1 ঘন্টা লেট, একটা কাজ আছে, ওই কাজে যাবো। ওই কাজে যাইতে হইলো আরো 1 ঘন্টা লাগবো। তো বাইজে যাইবো মানে 12:30 মতন। এখন তখন গিয়ে ওই কাজটা ভালো মতন হইব নি, এটা একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। সরকারি কাজ তো, সরকারি অফিসে যাইতে হইব। তো সরকারি অফিস বুঝে নিত, লাঞ্চ আওয়ার হয়ে গেলে আবার কয় 2টার পরে আর 1টার পরে লাঞ্চ ব্রেক চলে। জায়গা মানে কিছু তো করার নাই, এটা আমার হাতে নাই। যাই, তো যে কাজটা টার্গেট রাখছি ওটা আজকে যেমনি করতে হইব ওটা করি। চলতেছে কলা রুটি, তো এটি তো খাওয়ান যাইব ন্যাচারাল সুগার। আর এটা রুটি খিদা লেগে গেছে, তো এই লেগে গেলাম যে একটু খাই, এখন তাহলে এটি কনজিউম করি। তো এতদিন মিষ্টি দেখি নেই, এখন আজকে আনার সময় মিষ্টি দোকানে মিষ্টি দেখলাম, এখন মন চেয়েছে যে খাই। তো পরে আর কি খাই নেই, এখন যেতেছি বাসায়। তো প্রায় 1.5 ঘন্টা লাগছে। সরকারি কাজ তো অনেক ঢিলা কোম্পানি, এর লেগে আরো বেশি সময় লাগে। চলতেছে অনেকদিন পর জাবর কাটাকাটি। তো এখন থেকে চিন্তা করছি যে মিস দিব না, যেমনি হোক আর কি পূরণ করবো জায়গা। তো দিন শেষ, এই 7তম দিন আসিল নো সুগার চ্যালেঞ্জের। 8টা বার করতে পারলেই চলবো, খাইতে লাগে। তো আইছিলাম দোকানে, জিম করে এলাম দোকানে। আর এটি হইতেছে সদাই নিতে কইছে, লেগেটি নিয়ে এখন বাসায় যাবো। তো মোটামুটি আজকে জিমটা ওরকম ভালো হয় নাই, কিন্তু আইছি আর কি অনেকদিন পর। তো এটি হইতেছে বাদাম আর বুট লিয়েছি। এটা অবশ্য আমি খামো না, আনছি বাসার লেগা। তো ওয়েট মেশিনে যেই ওয়েটটা মাপলাম ওটা আমি কাইনি বুঝলাম না জাগা। তো যদি আপনারা চিনি ছেড়ে দেন তো দেখা যাবে যে 3-4 দিনের মধ্যেই আপনার যে জলের ওয়েটটা থাকবে বডির মধ্যে ওইটা দ্রুত কমে যাবো, প্রায় 2 থেকে 3 কেজি বা কারো বেশি কমে যেতে পারে। তো আমারও আশা করি ওই 1 কেজি ওটাই কমছিল। তো এখন আবার যেহেতু আজকে লাস্ট দিন, আজ শেষ, তো খাওয়ান খাই লাইছি, আর কিছু খাইতাম না। আর সারাদিন তো চিনি কিছু খাইনি, মানে বুঝছেনি। তো এক্সপিরিয়েন্স এটা হইতেছে যে ওই যে কইলে আমি ওয়েটটা কমে যাবো দ্রুত প্রথম পরে যখন আপনারা আবার খাওয়া শুরু করে দিবেন তখন আবার ধরে যাবো। তো দেখা যাক, কালকে ইচ্ছা আছে যে এতদিন যেহেতু কিছু খাই নাই, তো কালকে কিছু খামু, ফিনিট ইচ্ছা করেই খামু। যে এতদিন যে একটা না খাই গেছিলাম ওটা একটা ট্রিট হিসেবে। তো যারা ওয়েট লস করতে চান তারা ট্রাই করে দেখতে পারেন, কিন্তু ওই যে আমার মতন 1 সপ্তাহ মানলেন, পরের সপ্তাহ আবার না মানলে ওয়েটটা আবার ধরে যাবে, যেটা কমাইছিলেন। ওই যে বললাম তো জলের ওয়েটটা কমে,
আবার যদি খাওয়া শুরু করে দেন আবার জল বডিতে ধরে রাখবো, তো এই ওয়েটটা আবার গেইন নিয়ে যাবো। তো এই ব্লগটা এই পর্যন্ত থাকুক, কালকে ব্লগে আবার দেখা করবো না জায়গা।